অশান্তিতে জালে সিপিআইএম নেতা। উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেক আলী। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। বারুইপুরে নাবালিকার মৃত্যুর পর তুলকালাম। সূর্যপুরে অশান্তি ও গণপিটুনিতে উস্কানির অভিযোগ সিপিআইএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে। লাহেক আলীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ। আরো একবার আপনাদের জানাই, বারুইপুরের অশান্তির ঘটনায় সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা। উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেক আলী। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। বারুইপুরে নাবালিকার মৃত্যুর পর তুলকালাম। সূর্যপুরে অশান্তি, গণপিটুনিতে উস্কানির অভিযোগ। সিপিআইএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ। অর্পণ রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবে অর্পণ। নাবালিকার মৃত্যুর পর আমরা দেখেছিলাম তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। সূর্যপুরে অশান্তি, গণপিটুনিতে উস্কানির অভিযোগ। সিপিআইএম নেতা লাহেক আলীকে গ্রেফতার করা হয়েছে। আর কি তথ্য উঠে আসছে, আর কি কি অভিযোগ রয়েছে এই লাহেক আলীর বিরুদ্ধে? দেখো, লাহেক আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই ঘটনার পর লাহেক আলীর তার যে বক্তব্য, সেই বক্তব্য উস্কানি ছিল এবং এই বক্তব্যের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়, পুলিশকে মারধর করা হয় এবং তার সঙ্গে অবশ্যই যে ঘটনা ঘটেছে, ইন্দ্রজিৎ তাঁতিকে বাড়ির থেকে তুলে এনে তাকে পিটিয়ে খুন, এলাকায় যে পুলিশ ফাঁড়ি ছিল সেখানে ভাঙচুর, রাস্তার উপরে আগুন জ্বালানো এবং রাস্তায় আগুন জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখানো, একের পর এক বাড়ি ভাঙচুর এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে এই ইন্দ্রজিৎ তাঁতিকে বাড়ির থেকে তুলে এনে পিটিয়ে খুনের ঘটনা। এই সব কিছুর পিছনে একটা যোগ রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, এমনটাই প্রথম থেকে জানাচ্ছিল তদন্তকারী আধিকারিকরা। এবং সেই অভিযোগকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়। সেই দুটি মামলার পরিপ্রেক্ষিতে বারুইপুর থানার তদন্তকারী আধিকারিকরা তারা তদন্ত শুরু করে এবং তদন্তে লাহেক আলীর যে বক্তব্য সেটা সন্দেহজনক এবং সেখানে উস্কানিমূলক মন্তব্য পায় তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি এই ঘটনা যখন ঘটেছিল, তুমি জানবে, সকাল 7:30 থেকে 8টার মধ্যে মৃতদেহ উদ্ধার হয়। তারপর কুলপি রোডের ওপরে তার মৃতদেহ রেখে সেখানে শান্তিপূর্ণ তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে সিপিএমের দুই নেতৃত্ব সেখানে পৌঁছায় এবং তারপরেই দেখা যায় একের পর এক তাণ্ডবের ছবি। এই তাণ্ডবের পিছনে লাহেক আলীর উস্কানি রয়েছে। লাহেক আলী নিজে দাঁড়িয়ে থেকে ঘটনা যে রেল লাইন অবরোধ এবং তারপরে যে একের পর এক আক্রমণ, সেই আক্রমণের নেতৃত্ব দিয়েছে এমনটাও তথ্য পুলিশের কাছে আসে। এবং গতকাল রাত্রে এসআইটির সদস্য এবং বেঙ্গল এসটিএফের সদস্যরা তারা লাহেক আলীর বাড়ির থেকে তাকে গ্রেপ্তার করে এবং নরেন্দ্রপুর থানাতে তাকে রাখা হয়েছে। আর কিছুক্ষণ পরেই লাহেক আলীকে বের করা হবে এবং বারুইপুর আদালতে তাকে পেশ করা হবে। অর্পণ, মূলত কোন কোন ধারায় অভিযুক্ত এই লাহেক আলী? দেখো, সরকারি সম্পত্তি নষ্ট, জমায়েত এবং পরিকল্পনা করে খুনের মামলা, এছাড়া রয়েছে রেল অবরোধ, গাড়িতে ভাঙচুর, কর্তব্যরত পুলিশ অফিসারকে কাজে বাধা, এর পাশাপাশি অগ্নিসংযোগের মতো ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে খুনের মামলা তার বিরুদ্ধে রুজু করেছে বারুইপুর থানার পুলিশ। এর লাহেক আলীর যে অবস্থান, সেই লাহেক আলীর অবস্থান এবং তার ডিজিটাল এভিডেন্সের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তুমি জানো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে জানিয়েছেন যারা রাজনৈতিক কয়েকজন ব্যক্তির কথা তিনি বলেছেন, তার মধ্যে অন্যতম এই লাহেক আলী। এর পিছনে আর কারা রয়েছে সে বিষয়েও কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। বেশ, একেবারে। कुछ पॉलिटिकली रिजेक्टेड आदमी का तो इंस्टिगेशन है, रेडिकल फोर्स भी रह सकता है, या कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूं, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए, कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया। सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर, लेडीज कांस्टेबल के ऊपर
ऊपर आक्रमण हुआ। रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। इंद्रजीत मंडल का उनका आइडेंटिटी करके, उनका नाम पता सब आइडेंटिटी करके उनको जिस तरीके से ब्रूटल किलिंग किया गया है, इसका पीछे कुछ लोग जो इस सरकार आने का बाद बंगाल को डिस्टर्ब करना चाहता है, जो प्रगति विकास की मार्ग पर मोदी जी का नेतृत्व में सरकार आगे बढ़ रहा है, उसको डीरेल करने का कोशिश करने का मकसद है। वो लोग को तो इन्वॉल्व है, पुलिस इन्वेस्टिगेट कर रहा है। पीछे से जो लोग भड़काने का काम किया वो जिस पार्टी का हो सकता है, उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। উস্কানির অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন লাহেক আলী। কিসের খেপানো কার খেপানো বোঝা যাচ্ছে না। তো আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও গণপিটুনির ঘটনায় সরব মুখ্যমন্ত্রী, র্যাডিক্যাল মৌলবাদীদের নিশানা। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। লাহেক আলীকে অ্যারেস্ট করার পরে যেটা আরো খুব ভালোভাবে দেখার দরকার আছে যে এতদিন ধরে যারা এই পুরো ঘটনাটাকে ইনস্টিগেট করতো, মানে বিভিন্ন জায়গায় এই একই প্রোপাগান্ডা নিয়ে পশ্চিমবঙ্গে এতদিন ধরে ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করছে, তাদের কিন্তু ভূমিকাটা সামনে আসবে। এবং কোনো কিছু হয়ে গেলে পুলিশ কিছু করে না কেন এই ব্যাপারটা হতো। তারপরে পুলিশ যখন এত বড় স্টেপ নিতে চলেছে, সেক্ষেত্রে মহাকান্না বা এরকম মানে পুরো ব্যাপারটাকে নিয়ে অন্যদিকে পাবলিককে ডাইভার্ট করে দেয়। আপনারা অভয়ের কেসেও দেখেছেন, এত বড় একটা কেসকে পাবলিককে আন্দোলন করে পুরো ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। তো এতদিন ধরে প্রত্যেকটা যে ল অ্যান্ড অর্ডার, প্রত্যেকটা যে কমিউনাল অ্যাঙ্গেলে যা যা ঘটনা ঘটেছে, এই ক্ষেত্রে আমার মনে হয় এই তদন্তটা যদি হয়, আমরা কিন্তু এই সূত্রটা মানে চেন অফ এভিডেন্সের মাধ্যমে এদেরকে মানে আইডেন্টিফাই করতে পারবো কারা এতদিন ধরে করেছে। পুলিশ সঠিক কাজ করেছে। পুলিশের এই ইনভেস্টিগেশনটা আমার মনে হয় আরো ডিপে গিয়ে করা উচিত। অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক তথ্য। রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতারির অভিযোগ সুজন চক্রবর্তীর। লাহেক আলী আমাদের বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি হবে। আর এই গোটা বিষয় নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো। সূর্যপুরে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, এবং সরকার এবং পুলিশ তার যোগ্য ব্যবস্থা নিচ্ছেও, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী। সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে। শিল্পে নজর সরকারের, শিল্পে নজর বিজেপির। বদলের বাংলায় ডাবল ইঞ্জিনের গতি। শিল্পে বাংলায় নতুন সূর্যোদয় লক্ষ্যে হাতে হাত মিলিয়ে চেষ্টা। রাজ্যে শিল্পের হাল ফেরাতে কোমর বেঁধে নেমেছে সরকার ও শাসক দল।
बंगाल में मौसम बदल गया है। बंगाल विकास और तरक्की की मार्ग पर चल रहा है। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। গত 5 দশক অবহেলার জন্য, এমফেসিস না দেওয়ার জন্য, কাজ না করার জন্য আজকে এই শিল্পের খরা। অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, 688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব। সমস্ত শিল্পপতিরা আমাদের দলীয় কার্যালয়ে আসছেন, তারপর তারা যাচ্ছেন নবান্নে। শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। পশ্চিমবঙ্গকে 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। বদলের বাংলায় শিল্পে সূর্যোদয়। একে একে পশ্চিমবঙ্গে আসছে বিপুল বিনিয়োগ। লক্ষ্য বিনিয়োগকারীদের বাংলামুখী করা। তাই শিল্পে নজর সরকারের, শিল্পে নজর বিজেপির। খরা কাটিয়ে উঠতে হবে। শিল্পই তো ভবিষ্যৎ। শিল্প না থাকলে কর্মসংস্থান নেই, চাকরি নেই। কি করে গেছে বিগত সরকার শিল্প নিয়ে, তো ভাবলে তো শিউরে উঠতে হয়। আমরা অঙ্গীকারবদ্ধ। বর্তমান যে ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের এটা করতেই হবে। এটা খুবই আনন্দের খবর যে পশ্চিমবাংলার বিনিয়োগের জন্য বা পশ্চিমবাংলার শিল্প গড়ার জন্য বা এক্সপানশনের জন্য শিল্পপতিরা খুবই এক্সাইটেড। যে আমি একটি দিনের মিটিং এ দিল্লি গেছিলাম, সেখানে বাণিজ্য মন্ত্রী একটি মিটিং ডেকেছিলেন। সেখানে সমস্ত ভারতবর্ষের বিজনেস লিডাররা ছিলেন। তারা সকলেই কিন্তু খুব আশাবাদী, এনথুজিয়াস্ট। আমিও তাদের আমন্ত্রণ জানিয়েছি। এর পরের যে মিটিংটা বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করেছি, পরেরটা বিহারে হবে, তারপরেরটাই এই কলকাতা বা পশ্চিমবাংলায় হবে। ওই লোক দেখানো বা বুজরুকি বা ওই ঢক্কানি নাদ, এসবে আমি বিশ্বাস নই বা আমার সরকারও বিশ্বাস নয়। এখানে এসেছেন আমেরিকা থেকে একজন এসেছেন প্রতিনিধি, তিনিও চান এখানে বিনিয়োগ করতেন। আমি আমার শিল্পমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দিচ্ছে। আমাদের বার্তা একটাই যে পশ্চিমবঙ্গকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। একটা সময় ছিল যে ভারতবর্ষের সর্বাধিক জিডিপি অবিভক্ত বঙ্গদেশ থেকে যেত, কিন্তু কমতে কমতে আমরা এমন জায়গায় পৌঁছেছি যে আজকে আমরা কার্যত একটা পরিযায়ী শ্রমিক প্রডিউস করার রাজ্য হয়ে গেছে। ছাত্ররা চলে যাচ্ছে, শ্রমিক চলে যাচ্ছে, কৃষক তার নিজের জমি ছেড়ে পশ্চিমবঙ্গ, সোনার বাংলা ছেড়ে সে অন্য জায়গায় লেবারের কাজ করছে। এই পরিস্থিতি তো বদলাতে হবে, আর তার জন্য শিল্পায়নের প্রয়োজন। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির কোনো পথ নেই। অনেকেই বলেন গত 50 বছর ধরে শিল্পের অন্ধকার দেখেছে বাংলা। শিল্প বিরোধী তকমা সাটিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের গায়ে। বিনিয়োগকারীদের একাংশ বলেন বাংলায় বড় শিল্পের পথে অন্যতম বাধা ছিল জমি। তৃণমূল আমলে ল্যান্ড ব্যাংক ছিল নামে, সে ব্যাংকে জমি মিলত না। ব্যবসার জন্য জমি জোগাড় করতে হতো বিনিয়োগকারীদেরই। ফলে বড় শিল্পের পথ ছিল কঠিন। অভিযোগ তা আরও দুর্গম করেছিল তৃণমূল জামানার তোলাবাজি, দাদাগিরি। এই ছবিটার পরিবর্তন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শিল্পের পথ সুগম করতে ময়দানে সরকার এবং দল। প্রথমত বলবো, ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে। যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের NOC লাইসেন্স দেবে। আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক,
আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। इट्स इंडस्ट्रियल फ्रेंडली गवर्नमेंट। बहुत सारे लोग मुंबई में हमसे मिले हैं, एक बिल्डर मिले हमारा साथ। आपका यह परिवर्तन हुआ, आप लोग सिर्फ एक नया इंडस्ट्रियल पॉलिसी लाइए, हम रुपया लगाने के लिए तैयार है। 3 महीने के अंदर एक नया इंडस्ट्रियल पॉलिसी आपका सामने आ रहे हैं। आप लोग आइए, बंगाल का दरवाजा खुला हुआ है। অতীতে ভ্রান্ত শিল্প নীতি, জমি নীতি এবং শাসকের দাদাগিরির জেরে এ রাজ্যে মুখ থুবড়ে পড়েছিল শিল্পায়ন। এবার বদলের বাংলায় শিল্প মানচিত্রে আমূল বদল আনতে চাইছে নতুন সরকার। লগ্নিকারীদের শিল্পবন্ধু বার্তা দেওয়ার পাশাপাশি ডবল ইঞ্জিনে ভর করে শিল্পে গতি আনাই এখন নতুন সরকার এবং বিজেপির কাছে পাখির চোখ। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলায় বিনিয়োগ করতে চাইছেন শিল্পপতিরা, আর শিল্পপতিদের পার্টনার ভাবতে হবে, বার্তা শিল্পমন্ত্রী তাপস রায়ের। ইতিমধ্যেই বিনিয়োগ আসতে শুরু করেছে এবং লাক্স প্রপোজাল আছে। অনেক বিনিয়োগকারী তারা বিনিয়োগ করতে চাইছেন, ইনভেস্ট করতে চাইছেন, বিজনেস লিডার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এন্টারপ্রেনার্স। এই তো 17-18 রয়েছে, ফার্স্ট উইক অফ অগাস্ট রয়েছে। প্রায়শই এরকম ফাউন্ডেশন স্টোন লে, এক্সপানশন অফ ইউনিটস, নিউ ইউনিটস কমিশনিং সব হবে। আগামীকাল একটা গুরুত্বপূর্ণ দিন এবং আগামীকাল যেভাবে রাজ্যের সরকার এগিয়ে এসে শিল্প বান্ধব যে সরকার, সেই সরকারকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, এই বিষয়টাকে কিভাবে সরকার এবং শিল্পপতি বা যারা শিল্প করবে তাদের সঙ্গে যদি সম্পর্কটা যদি প্রভু ভৃত্যের হয় তাহলে তো হবে না। ভাবতে হবে যে পশ্চিমবাংলার শিল্প আনতে গেলে ভাবতে হবে সরকারকে যে শিল্পপতিরা আমাদের পার্টনার। পালাবদলের বাংলায় উত্তরবঙ্গের চা বাগানে দিন বদল। চা শ্রমিকদের জীবনযাত্রায় মান উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ 313 কোটি টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। टीएमसी एंटी ट्राइबल पार्टी है। टीएमसी एंटी चाय बागान पार्टी है। टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। इसलिए बंगाल में इस बार हर तरफ गुंज रहा है, এই বার বদল হবে। বাংলায় পালা বদল, বদলাচ্ছে উত্তরবঙ্গের চা বলয়। বদলের বাংলায় চা শ্রমিকদের হাল ফেরাতে উদ্যোগী সরকার। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা, বাংলার জন্য বরাদ্দ 313 কোটি টাকা। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্সপোস্টে লিখেছেন, উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু হলো। 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ কেন্দ্রীয় প্রকল্পে। উত্তরবঙ্গকে নিয়ে এই রাজ্যের বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি অত্যন্ত সংবেদনশীল। আজকে আমাদের সরকার এসছে, ডাবল ইঞ্জিনের যে সরকার, রাজ্য এবং কেন্দ্র, এই দুই দল মিলেই চা শ্রমিকদের উন্নতিকল্পে কাজ করবে। কেন্দ্রীয় এই প্রকল্পে বিশেষ নজর দেওয়া হয়েছে চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানে। চা শ্রমিক শিক্ষা যোজনায় বরাদ্দ হয়েছে 177 কোটি টাকা। চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনায় বরাদ্দ 72 কোটি টাকা এবং চা শ্রমিক আশ্রয় যোজনায় বরাদ্দ করা হয়েছে 63 কোটি টাকা। আশ্রয় যোজনায় তৈরি করা হবে 321টি বিশ্রামাগার, এর মধ্যে পাহাড়ে 88টি এবং সমতলে 233টি।
প্রতিটি বিশ্রামাগারে থাকবে অফগ্রিড সৌর বিদ্যুৎ ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত সিরামিক ফ্লোরযুক্ত শৌচাগার। এটা আমাদের বহু প্রতীক্ষিত ছিল। চা শ্রমিক অধ্যুষিত এলাকাতে শিক্ষাক্ষেত্রে একটা নতুন জোয়ার আনবে, স্বাস্থ্যক্ষেত্রেও কমিউনিটি হসপিটাল, ক্রেশ, এই যে নতুন নতুন পরিকাঠামোগত যেগুলো সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু শ্রমিকদের খুবই কাজে লাগবে। প্রায় 6 থেকে 7 লক্ষ চা শ্রমিক দারুণভাবে উপকৃত হবে। শুধু উপকৃত হবে না, উত্তরবঙ্গের কিন্তু অর্থনৈতিক একটা নতুন জোয়ার আসবে বলে আমরা মনে করছি। 2009-এর লোকসভা ভোট, পাহাড় জয় বিজেপির। সেই থেকেই বিজেপির সঙ্গে উত্তরবঙ্গ। বাংলায় প্রবল সবুজ ঝড়েও পাহাড়ে পদ্মের চাষ, 26-এর বিধানসভা ভোটেও উত্তরে গেরুয়া ঝড়। এই উত্তরবঙ্গেরই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং 4 জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। 4 জেলাতেই 26-এ পদ্মের চাষ, তৃণমূল শূন্য। বদলের বাংলায় উত্তরবঙ্গের চা বাগানে উন্নয়নের জোর। উত্তরবঙ্গে গিয়ে পাহাড়ের ঋণ শোধের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2009 से आप जनता जनार्दन का आशीर्वाद हम लोग को ऊपर आप लोग दे दिया। हम लोग कुछ नहीं दे सका, अभी देने का टाइम आ गया है, वापस देने का टाइम आ गया है। सरकार आपको डेवलपमेंट इतना देगा, इतना काम करेगा, आप सबका आशीर्वाद बराबर हम लोग का ऊपर रहेगा। যেমন কথা তেমন কাজ। উত্তরের উন্নয়নে উদারহস্ত সরকার, একের পর এক পদক্ষেপ। এবার চা বলয়ের হাল ফেরাতে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ। सुविधा मिलने से और मिल भी जाने से बहुत खुश होंगे, हम उसको धन्यवाद देंगे। पहले का सरकार हम लोगों को कुछ नहीं देखता था, सब हम जैसा जहाँ पड़ा रहेगा वही पड़े रहते थे। और हॉस्पिटल कुछ भी नहीं था। बना देता है हॉस्पिटल, पर उसमें दवा देने जाओ तो एक भी नहीं देता है। और जो महीने में 3000 करके देगा सरकार, वो हमारे बच्चे के लिए हॉस्पिटल के लिए भी होगा और स्कूल फीस देने के लिए भी हो जाएगा। যদি করে দেয় সরকার তাহলে আরো খুশি হব, আনন্দ হব, ভালো হবে আমাদের জন্য। সরকার আগে যায় যেন, সরকার আমাদেরকে আবার দেখে, সরকারকে আমরা যেন যাই ভালো বলতে পারি যে सरकार আমাদের দেখছে, সরকারকে যেন আমরা ধন্যবাদ জানাবো। जब से उस सीएम बने हैं तब से बहुत ही बढ़िया कार्य भी कर रहे हैं, हमारे उत्तर बंगाल का भी दौरा वो कर रहे हैं। पिछला सरकार जो था, जिस तरह से सिर्फ खाता और कलम में ही उनका रवैया रहा है, लेकिन काम कुछ नहीं हुआ है। जो सीएम साहब हैं तो वो बहुत ही बढ़िया काम करेंगे। 313 करोड़ रुपया अभी चाय बागान डेवलपमेंट के लिए दिए हैं, जैसे कि उससे घर बनेगा, स्वास्थ्य अच्छा होगा, रास्ता बनेगा, एजुकेशन का सुविधा होगा। নিউজ 18 বাংলা।